অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজটা শুরু হওয়ার আগে অনেক বিতর্ক উঠেছিল, আর স্বাভাবিকও, যেরকমভাবে টিম সিলেকশন ছিল তো বিতর্কটা স্বাভাবিক। বাট বিতর্ক হওয়ার পরে, সব কিছু হওয়ার পরে অ্যাট দি এন্ড রেজাল্ট গেছে ভারতের পক্ষে। বৃষ্টির জন্য হতে পারে সেই রেজাল্ট বা যা কিছুর জন্য, বাট বৃষ্টি না হওয়া পর্যন্ত ইন্ডিয়া ভালো খেলেছে। সো ইন্ডিয়া 2-1 এই সিরিজ উইন করেছে। যদিও আমি চাইছিলাম কালকে বৃষ্টিটা না হোক, সরি, বিকজ আমি চাই যে ইন্ডিয়া 2026-এর আগে, ওয়ার্ল্ড কাপের আগে যত পারে খেলাটা খেলুক, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো আমাদের আরও প্রিপারেশন চাই, আর স্পেশালি অস্ট্রেলিয়ার মাঠে, অস্ট্রেলিয়ার মতো একটা কড়া প্রতিদ্বন্দ্বী যদি আমাদের সাথে থাকে, তাহলে মানে এগেনস্টে খেলে, তাহলে প্রিপারেশনটা আরও ভালো হবে। তো যাই হোক, হয়নি, বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগে আমার শুভমান গিলকে নিয়ে। এখন আপাতত লাগছে শুভমান গিলকে, আগে নয়, এখন আপাতত লাগছে, বিকজ শুভমান গিল যখনই পারফরমেন্স করছে তখনই বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। কালকেও একটা দারুণ স্টার্ট দিয়েছিল, ভালো খেলেছিল। হ্যাঁ, 2বার ক্যাচ মিস হয়েছে, একবার গ্লেন ম্যাক্সওয়েল ক্যাচ মিস করেছে, আরেকবার বেন ডৌরিশ ক্যাচ মিস করেছে। কিন্তু বেন ডৌরিশকে যে 4টে 4 মেরেছিল একটা ওভারে, 4টে না 5টে 4, যাক মনে নেই, সেটা কিন্তু দারুণ। আর 16 বলে 29 রানে একটা পারফেক্ট ইনিংস খেলছিল অভিষেক শর্মার সাথে, যে 13 বলে 23 করে খেলছিল। কিন্তু গাওয়ার ম্যাচ কালকে ধুয়ে গেল, সো খেলাটা আগে বেরোয়নি। বাট ওভারঅল যদি আমি বলি গিলের পারফরমেন্স কীরকম, তাহলে গিলের পারফরমেন্স বলতে হবে কিছুটা ভালো, কিছুটা খারাপ। 4th ওডিআইতে ভালো ছিল, যদিও ইনিংস একটু স্লো ছিল, 39 বলে 46 রানের ইনিংস, বাট হয়তো পিচ অনুযায়ী খুব একটা খারাপ ছিল না বলা যেতে পারে। বাট ওভারঅল যদি দেখি, ফার্স্ট টি-20 ম্যাচটাতে কিন্তু ভালো স্টার্ট করেছিল, সেখানেও আই থিঙ্ক ক্যাচ মিস হয়েছিল। মানে ক্লিন ইনিংস খুবই কম এসেছে শুভমান গিলের থেকে। ওডিআইতে একেবারে ফালতুই গেছে, শুধুমাত্র 3rd ওডিআইতে কিছুটা রান হয়েছে 24 রানের মতন, তাছাড়াও সব ফালতুই গেছে। আর টি-20তে চলো কিছুটা তো ভালো করেছে, লাইক 4th টি-20তে ভালো করেছে, আর যেই কটা ইনিংস খেলেছে সবই বৃষ্টিতে হয়ে গেছে। তো মোটামুটি ঠিকঠাকই গেছে টি-20 আমরা বলতে পারি। কিন্তু যে বসে আছে তার নাম জয়সওয়াল। তো এবারে গৌতম গম্ভীরের প্রবলেম থাকা তো উচিত, যে একটুখানি বিবেচনা করা উচিত জয়সওয়ালকে নিয়ে। তারপরে যদি আমরা যাই, সে হচ্ছে সূর্যকুমার যাদব, যার ফার্স্ট ম্যাচে ঠিকঠাক গেছে, মোটামুটি গেছে। ফার্স্ট ম্যাচে একটু টাচে ছিল, আর যেটা থাকাটা উচিত, বাট তারপরে সেরকমভাবে রান করতে পারেনি। হ্যাঁ, কিছুটা স্টার্ট গেছে, 200 স্ট্রাইক রেটে গেছে রান, 11 বলে 24, 3rd ইনিংসে সামথিং লাইক দ্যাট 13 বলে 26। সো অল্প অল্প রান গেছে, বাট একটা বড় নক সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি সূর্যকুমার যাদবের থেকে। আর সেটা কিন্তু পাওয়াটা খুব দরকার, কারণ সূর্যকুমার যাদব এখন ইন্ডিয়ান টিমের একটা বড় স্তম্ভ। সূর্যকুমার যাদব মোস্ট সিনিয়র বলা যেতে পারে এখন ইন্ডিয়ান টিমে, অক্ষর প্যাটেলের সাথে, জসপ্রীত বুমরার সাথে। তো তাকে ক্যারি করতে হবে। তো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। এরপরে যখন ওয়ার্ল্ড কাপ হবে তখন সূর্যকুমার যাদবের উপর অনেকটাই চাপ থাকবে, যদিও ইন্ডিয়াতে হবে ওয়ার্ল্ড কাপ, সো সেটা একটা অ্যাডভান্টেজ থাকবে সুপ্লা শটের। ওকে, এবার বলা যাক অভিষেক শর্মার কেমন গেল। অভিষেক শর্মার নো ডাউট দারুণ গেছে, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে প্রথম দিন থেকেই। প্রথম টি-20 প্রথম ম্যাচ থেকে কিন্তু দেখা গেছে যে কেন অভিষেক শর্মা এখনও নাম্বার 1 ব্যাটসম্যান টি-20তে। অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, জিম্বাবুয়ে হোক, সাউথ আফ্রিকা হোক, সব জায়গায় গিয়ে পারফরমেন্স করতে ছেলেটা। আর নো ডাউটলি যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ বল চালিয়ে খেলছে। আগের কালকেও 13 বলে 23, হ্যাঁ 13 বলে 23 করেছে। আর তার আগেও 200 স্ট্রাইক রেটে। আর স্পেশালি বলতে হবে যেই ম্যাচটাতে আমরা 125 রানে অল আউট হয়ে গেছিলাম, সেই ম্যাচটাতে কিন্তু তার ম্যাচুরিটিও দেখা গেছে, যে সে ইনিংস বিল্ডও করতে পারে, তার সাথে স্ট্রাইক রেটও ভালো করে খেলতে পারে। 37 বলে 68 করেছিল যেই ম্যাচটাতে, সেই ম্যাচটার কথা বলছি আমি। তো এটা ছিল একটা দারুণ ম্যাচ ছিল। আর তারপরে অভিষেক শর্মার পরে যদি আমরা আসি, তাহলে অক্ষর প্যাটেলেরও ভালো গেছে, স্পেশালি ফোর্থ টি-20টা বলতে হবে খুব ভালো গেছে। যদিও দিল্লি নাকি শুনছি তাকে বার করে দেবে ক্যাপ্টেন্সি থেকে, হোয়াই আমি জানি না, বাট অক্ষর প্যাটেলেরও ভালো গেছে। দেন তিলক ভার্মা অতটাও ভালো যায়নি,
বিকজ যখন টাইম ছিল, স্পেশালি যখন সেকেন্ড T20I-তে যেটা আমরা হেরেছি, সেইখানে সবাই ভেবেছিল অ্যাটলিস্ট স্টেপ আপ করবে তিলক বর্মা, বাট যাই হোক স্টেপ আপ করতে পারিনি। বাট থার্ড T20-তে ভালো খেলেছে, আর ফোর্থ T20-তে হ্যাঁ ভালো খেলেছে। সো তিলক বর্মারও ভালো গেছে বলতে হবে। হর্ষিত রানা ফার্স্ট আর সেকেন্ড T20I খেলার পরে তাকে আর দেখতে পাওয়া যায়নি, বিকজ সেকেন্ড T20I-তে তিনি ভালো রান করলেও বিশাল মার খেয়ে গেছে। ভালো রান কি করেছে, জাস্ট 32 বলে 33 না 33 বলে 34 করেছে, তার লাস্ট একটা 6 মেরে। সো হর্ষিত রানাকে বাঁচিয়ে কোনো কাজ হয়নি অ্যাট দি এন্ড। অর্শদীপ সিংয়ের এই ট্যুরটা কিন্তু দারুণ গেছে, যেটা আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে টপ ক্লাস বোলার, T20 ওয়ার্ল্ড কাপের স্পেশালিস্ট বোলার, আর সে কিন্তু নিজের কাজ করে দিয়েছে। যখনই খেলানো হয়েছে তখনই মানে ফার্স্ট ম্যাচেই 3 উইকেট নিয়েছে, তার পরের ম্যাচগুলোতেও উইকেট নিয়েছে, একা ট্রাভিস হেডকে ম্যাচ থেকে পুরো বার করে দিয়েছে, আর যার কারণেই ইন্ডিয়া কিন্তু লিড করে জিতে গেছে 2-1। সো সেটার কথা বলতেই হবে। আর স্পেশালি কে আমাদের চোখ কেড়েছে জানতে গেলে জসপ্রীত বুমরার কথা তেমন করে কিছু বলার নেই। ইকোনমিক্যাল বোলার, এবারে উইকেট পায়নি তেমন বেশি, বাট নো ডাউট দারুণ। তো ইন্ডিয়ার জন্য এই আছে। বাট আমরা যেটা বুঝতে পারলাম যে গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদব 2026-এর জন্য কী প্ল্যান করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা সবাইকে চান্স দিচ্ছে 15 জন স্কোয়াডের মধ্যে। কালকে যদি আমরা দেখতে পাই তাহলে তিলক বর্মাকে না খেলিয়ে রিঙ্কু সিংকে চান্স দেওয়া হয়েছে। এটার মানে এটাই যে যতটা পারা সম্ভব হয় ততজনকে চান্স দেওয়া। রিঙ্কু সিং থেকে শুরু করে হর্ষিত রানাটা ছেড়ে দিলাম, উনি তো চান্স পেয়েই যায়। জিতেশ শর্মা, অর্শদীপ সিং যেটা পাওয়া উচিত যার, তো তাদের সবাইকেই চান্স দেওয়া হয়েছে। এবারে দেখা যাক আমাদের নেক্সট ম্যাচ কবে আমরা T20 নেক্সট ম্যাচ খেলবো। তার আগে শুরু হবে IPL-এর অকশন, সেখানেও কিন্তু আমাদের চোখ থাকবে। ইন্ডিয়ার T20 শুরু হবে 9 ডিসেম্বর সাউথ আফ্রিকার সাথে 5 ম্যাচের। ইন্ডিয়াতেই আই থিঙ্ক খেলা হবে, তো দেখা যাক নিজের চেনা পিচে কীরকমভাবে খেলবে ইন্ডিয়া। আজকে আপাতত এইটুকুই, আর স্টে টুইন অ্যান্ড সাবস্ক্রাইব ক্রিকফুট TV।